তুই জ্বালছি ভাত রাঁধবো বলি আমার ছেলে এমনি পচি এসে আমি 1 বন্টন পানি ঢেলে দিলাম আর আমি দেখতে পারলাম না। অবস্থা করেছিল বললাম এটা নিজে নিজেই যাই। তারপরে ও তো কোথা ধরাতে কি হয়েছে অসুখ উঠে গেছে, আগুন ধরানো মাত্র অসুখ উঠে গেছে, কাপ পড়ে ধরে গেছি। বললেন তো ওটা কোনো কিছু তো পড়েনি, কাপ পড়েই পুড়ে গেছে পুরোটা। শাড়িতে আগুন লেগে মৃত্যু হলো প্রতিবন্ধী এক মহিলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাতথান ধুরসুন্ডা গ্রামে। মৃতার নাম রাবিয়া সুলতানা ওরফে মালা খাতুন, বয়স 25 বছর। মালা জন্ম থেকে প্রতিবন্ধী, সে কথা বলতে পারতো না। তারপর তার মৃগী রোগ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। তাই বাড়িতে থাকাকালীন সবসময় পরিবার তাকে নজরে রাখতো। কিন্তু শুক্রবার অঘটন ঘটে যখন দুপুরবেলায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় সে রান্নাঘরে ঢুকেছিল এবং অন্যমনস্কভাবে তার শাড়িতে রান্নার উনুন থেকে আগুন ধরে যায়। তারপর সে তো মুখে কিছু বলতে পারে না, মুখে বিকৃত আওয়াজ করে। পরে তার মা আওয়াজ শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাদের দেহের অনেক অংশ পুড়ে যায় এবং শেষে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানে তার রাত্রে মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমার পড়িয়া কবে পড়ে গেছে? কালকে। আপনারা এসে কি দেখলেন? আপনি এসে কি দেখলেন? আমি এসে পড়াচ্ছিলাম। আপনি তখন কোথায় ছিলেন? আমি এই সাথে ধান লাগছিলাম। ধান বলছিলেন। আমি বানাচুনো করে দিই, আমি বললাম একটু বসো, ছাগলে কুকুরে খেয়ে নিবে, বসো, আমি এসে ভাত চাপাবো। ছেলেকে আমার বসে দিয়ে গেলাম। আমার একটি বেটাকে বললাম বাপ মালা জান খারাপ, তুমি এরো দেখো, ও আমার হাইক দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ধান তো লাচ্ছি, আমার ছেলে হাঁকাইছি, আমার ধান লাড়া হয়ে যাচ্ছে, আমার ছেলে হাঁকাইছি, মা মালা পুড়ি জ্বলছে, পুড়ি গেল। আমি মনে করেছি একটু কুতু পুড়ি জ্বলছে। আমি সময়কে সাথ না হাঁকাইছি, ওগো আমার ছেলে পুড়ি জ্বলছে, ওগো সব দৌড়ো গো। এসে আমি দেখছি 1 বন্টন পানি তুই জ্বালছি ভাত রাঁধবো বলি আমার ছেলে এমনি পচি এসে আমি 1 বন্টন পানি ঢেলে দিলাম আর আমি দেখতে পারলাম না। আমার মেয়ে কি রান্না বান্না করতো আপনার সাথে? না, আমার কিছু পাইতো না বেটি আমার। আমি যে রোজ যেতাম সেই রোজ আমার পেছু যেত আমার বেটি আমার। আপনার এটা মেয়ে, বড় মেয়ে ছিল? আমার 30টি মেয়ে ছিল বেটি। ওর নাম কি, ভালো নাম কি? রাবিয়া সুলতানা। রাবিয়া সুলতানা। আর মালা বলে গ্রামের লোক? মালা বলে সময় ডাকতো আদর করে। বয়স কত হবে তাও? 25 বছর। 25 বছর। আপনি তারপরে কোথায় নিয়ে গেলেন মেয়েকে? আমি ছালালে গেলাম। মেয়ে কথাবার্তা বলতে পারছিল না? ছালারে কথা বলতে পারেনি, কথা বলতে পারেনি। কাঁটা যখন বেডে দিলাম তখন খালি পানি করলো, খালি পানি দিলাম। পানি দিয়ে আমার আর কথা হয়নি। মেয়ে কখন মারা গেল শুনতে পেলেন? কখন? সন্ধ্যেবেলায়। এখন আমার তো কিছুই নাই, আমি গরিব, আমার বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আমি যতক্ষণে খাটে ততক্ষণে খাই। তো ছিলাম ওইখানে, তা এসে ওই মেয়েটা তো বিকলাঙ্গ, বুঝলেন তো, কথাবার্তা নাই, তো মাঝে মাঝে ওই রোগটা উঠে পড়তো। হ্যাঁ, এমন করে উঠে পড়তো দিয়ে তাকে আর সামলানো যেত না, বুঝলেন তো। তারপরে ওই মেয়েটাকে কালকে ওরা ধান মিলতে যায় ওর মা, আর আমার ভাইটা 20 তালা গেছিল জোড়া ছড়াইতে। এবার কেউ নাই বাড়িতে, ও একলা ছিল। ওখানে হয়তো রান্না করার লেগে হয়তো কিছু ব্যবস্থা করেছিল। এবার মেয়েটা নিজে নিজেই যায়। তারপরে ও তো কোথা ধরাতে কি হয়েছে অসুখ উঠে গেছে, আগুন ধরানো মাত্র অসুখ উঠে গেছে, কাপ পড়ে ধরে গেছি। বললেন তো ওটা কোনো কিছু তো পড়েনি, কাপ পড়েই পুড়ে গেছে পুরোটা। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দিলাম দিয়ে এই মারে দিয়ে, তারপর মেয়েগুলো কটা মেয়েটা তাড়াতাড়ি সামলে নিয়ে তাড়াতাড়ি কার গাড়ি গো, ওই লালিমের গাড়িটা নিয়ে এসে তাড়াতাড়ি ব্যবস্থা করি তারপরে সালার থেকে ওখানে ট্রান্সফার করে দেয় তুরন্ত। কোথায় ট্রান্সফার? একবারে কাটোয়া যে সন্ধ্যা পর্যন্ত শুনছে এই ব্যাপার, 6টার সময় দিয়ে মারা গেছে। ও কি নিজে নিজে রান্না বান্না করতে পারতো? না সেরকম পারতো না। ও হয়তো ঝুঁকে হয়তো মা বাপ নাই, কেউ নাই বলে হয়তো, বুঝলেন তো, এইরকম। আর ওই অসুখে যখন উঠে পড়ে তুমি কেউ আর সামলাইতে পারে না ওকে, একটা মির্গি ব্যারাম ছিল। তাহলে ওর বাড়িতে একা থাকাটাই বিপজ্জনক। হ্যাঁ, ওই ধান মিলেছে, আমরা চাষি মানুষ, ধান নিজের চাল করে খাই। এখন তো ধান ওঠার সময়। হ্যাঁ, এবার চাল করেছে, মনে করেন ওই ছাদে মেলা ছিল ধান। মা গেছিল ধান মিলতে, হ্যাঁ, আর বাবা গেছিল বীজে জোড়া দিতি, বুঝলেন তো। এই সমস্যা, ও বাড়িতে একলাই ছিল। একলাই ছিল,
এইটাই এবার ছেলেরা তো একটা বাচ্চা ওর ছেলে আছে, একটা ছেলেটা আবার পায়খানা ফিরতে চলে গেছে, এই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাবো, যেটা যাবার সেটা চলে গেছে, আর কিছু চাবার আর কিছু নাই। তবু আর অর্থহীন কমজোরি, এবার কেউ যদি কিছু সাহায্য করতে পারে সরকার থেকে তাহলে ভালো। বাড়ি ঘরও তো দেখলাম মাটির বা বাড়ি। কিছুই নাই, তার মানে সরকার তো কিছুই ফেসিলিটি দেয়নি বলি চলে। এই গ্রামে মেম্বার আছে বা প্রধান আছে, তাদেরকে একটু তদন্ত করে জেনে নেবেন, তাইলে হয়ে যাবে জিনিসটা সমাধান।